গাইস চলে এসেছে আমাদের চ্যানেলে নতুন আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো এই কদিন ভিডিও আসেনি কেন, কি কারণে আসেনি, কি হয়েছিল না হয়েছিল সব বলবো। তো তোমরা আশা করি ভিডিওটা পুরোটা দেখতে থাকো, ঠিক আছে? তো এখন নাই আমার এরকম কন্টেন্ট আসছে, কিন্তু পরে আমার স্বপ্ন আছে অনেক বড় বড় কন্টেন্ট দেওয়ার, ঠিক আছে? চলো, তো কেন দাঁড়াতে, কী হয়েছিল, এতদিন ভিডিও কেন আসেনি, কেন দিতে পারিনি, কী বৃত্তান্ত সবই বলবো। তো চলো, কিছু কাজও করতে থাকি, খেতে থাকি, ঘুরতে থাকি, আর তোমাদের বলতেও থাকি। চলো, প্রথম যেখান থেকে কিনা শুরু, তো আমরা প্রথম যে পিসিবাড়ির ওখানের ব্লগ তোমরা দেখো, পিসিবাড়ির ওখান দিয়ে আসার পর দিয়ে আমাদের চ্যানেলে তোমরা আর কোনো ভিডিও দেখতে পাও না, ঠিক আছে? তার কারণ হলো গিয়ে যে আমরা পিসিবাড়ি দিয়ে আসার পর দিয়ে আমার তো শরীর খারাপ হয়ে যায়, ঠিক আছে? আমি তো কদিন জ্বর হয়ে যায় ধোমা জ্বালিয়েছে কোথায়। তো যাই হোক, তো ওরকম হয়, শরীর খারাপ হয়ে যায়, আমরা ভিডিও বানাতে পারি না, ঠিক আছে? মানে জ্বরে শুয়েছিলাম, আমি ভিডিও বানাতে পারছিলাম না, কষ্ট হচ্ছিলো, ঠিক আছে? মাথা টাথা যন্ত্রণা করছিলো। তোমাদের যেদিন ভিডিও শেষ করি বাড়িতে ঢুকি, সেদিন তো তোমরা দেখেছো আমি লাস্টে বলেছিলাম যে আমার মাথা যন্ত্রণা করছিলো, ঠিক আছে? লেভেলের একদম হাই লেভেলের মাথা যন্ত্রণা করছিলো। তো তারপরেই হয়ে যায়, অনেক দিন হয়ে যায় ভিডিও, তারপরে আরও ভিডিও আসে না। তা আরও কারণ আছে, যেটা কিনা হলো বাড়ি থেকে একটু এখন হয়ে যাচ্ছে, চাপ আসছে, মানে এখন কাজ করতে হবে, কিছু করতে হবে, ঠিক আছে? সেরকম একটা হয়ে যাচ্ছে। তারপর সবাই বলছে, সবাই কাজের নানান দিক থেকে কাজেরই আসছে, ঠিক আছে? যে কাজ কর, এখন এটা কর ওটা কর, কিছু সত্যিই তো বড়ো হতে হতে না হতে হতে কিছু তো করতে হবে, ঠিক আছে? সেই অনুযায়ী এরকম কিছু একটা প্রেশার আসছে, এই জন্যই আর কি, এই জন্যই ভিডিওটা আসেনি। তো তারপর এক জায়গা থেকে কাজেরই আসে, এবার আমার স্বপ্ন তো আমি ছাড়তে চাই না, ঠিক আছে? আমার ইচ্ছা যে আমি বড় কিছু করব, আমি একটা কাজ করব না, আমি মানে বড় কিছু করব যেটা কিনা নিজের একটা বাবা মার একটা খুশি হবে, সম্মানই হবে, ঠিক আছে? সেরকম একটা কিছু আমার ছোটোবেলাতেই শখ যে আমার বড় কিছু করা, ঠিক আছে? তো সেরকম করবো, খুশিরই করব, সবাই খুশি থাকবে, সবাই মজায় থাকবে, সবাই ভালোই করবে। তো সেরকম একটা ওনাদেরকেও খুশি রাখবো, এরকম একটা আমি কিছু করতে চাইছি। তো সেই চাপে পড়েই এতদিন ভিডিও আসেনি। তারপর আবারও নতুন করে শুরু করলাম, আবারও অনেক দিন পর শুরু করলাম ভিডিও, ঠিক আছে? চলো, হতে থাক, দেখতে থাকো, আমিও বলছি, সব বলবো। বললাম না, নিজের যে স্বপ্নগুলো দেখেছিলাম সেগুলো তো পূরণ করতেই হবে। তো ভালো, নিজের ঘোরার স্বপ্ন, নিজের এইসব স্বপ্নগুলো, এগুলোকে তো পূরণ করতে হবে। তো সেইগুলো ভেবেই নিজে নিজে টেনশন করলাম, এই করলাম, এরকম করে শুরু করে দিলাম। আবারও চলে আসলাম ভিডিও, নতুন একটা ভিডিও নিয়ে। পিসি বাড়ি দিয়ে আসার দিন রাতে এত লেভেলে জ্বর ওঠে যে আমার জ্বরের ওষুধ খেতে হয় সেদিন রাতে। তারপর মাথা যন্ত্রণাও কমে, জ্বরও কমলো, ঠিক আছে? আবারও বাইরেটা ছাপালাম, আবার এই করলাম, এইসব করে ভাবলাম না যাই, চলে যাই। কিন্তু আবার মনটা না, পিছুটা আবার এদিক টেনে ধরে রাখছে যে না, নিজের স্বপ্নগুলোকে কী হবে, এতদিন এত কষ্ট করে ভিডিও বানালাম, এত সব 120খানা মতন ভিডিও চ্যানেলে দিয়ে দিলাম, সেইগুলো কী হবে? এই কষ্টগুলো কি সব বৃথা হয়ে যাবে নাকি? তা ভাবলাম না, আমি ভিডিও বানাবো। তারপর আমায় কয়েকদিন বলছিল যে না, তুই ভিডিও কর, ঠিক আছে? আমি বলছি না গো, আর হবে না, আর পারবো না, ঠিক আছে? মানে আমি বলছি কি, এখন আর হবে না, আগের মতন আর পারবো না, যে এতদিন এত কষ্ট করে ভিডিও বানাইছিলাম না, যে বাড়ি থেকে এরকম একটা হবে ভাবিনি। তারপরে সব ভিডিও করা মানে সব ভুলেও গেছি। এখন আর অডিয়েন্সের সামনে যারা মানে কম বেশি যারাই দেখতো তাদের কাছে কী করে আসবো, কী বলবো তাদেরকে, এই ভেবে আমি আসছিলাম না যে কী বলবো, কী করবো। মানে ভিডিও কন্টেন্ট, যে আগে একটা কন্টেন্ট বানাতাম, রেগুলার ভিডিও দিতে পারতাম, রেগুলার কিছু না কিছু বলতে পারতাম তোমাদের, এখনও সেই মাথা দিয়ে সেটাই যেন হারিয়ে গেছে। তো তাই আবারও নিজের মাথায় করলাম, আবারও জোর করলাম, আবারও নিজেকে করে আবারও আসলাম তোমাদের কাছে। এরমই হলো ঘটনা, কাজে এটা নিয়ে একটা চলছে। তো এখন সেটাই করতে হবে, দেখি কাজের ইস্যুও করছি, সাথে এটাও কন্টিনিউ করার চেষ্টা করছি। হয়তো ডেলি ব্লগ করতে পারবো না বা কিছু করতে পারবো না, কিন্তু যেমনই হোক না কেন ভিডিও দেওয়ার চেষ্টা করবো, দেখছি। চলো, তো তারপর ভাবছি এরকম নিজেকে নিজে এরকম করেও স্বপ্ন দেখাচ্ছি যে এখন নয় আমি এরকম কন্টেন্ট দিচ্ছি, কিন্তু ইন ফিউচার যে আসছে, যে ফিউচার, সেই ফিউচারে জীবনে যদি আমার কোনো কিছু হয়, তো আমি কন্টেন্ট দেবো কিছুটা অন্য লেভেলের কন্টেন্ট দেবো। মানে তখন, এখন আমার সাথে নাই, কেউ নেই। যখন আমার সব থাকবে তখন আমার সাথে সবাই থাকবে, আর যখন আমার কিছু থাকবে না তখন আমার সাথে কেউ থাকবে না, এটাই হলো কথা। কিন্তু যারা থাকবে আমি তাদের নিয়েই ভিডিও করবো, বুঝেছো? এবার শুরু করা যাক আমাদের ডেলি লাইফ, যেমন ভিডিও, এই ঘটনাটাই তোমাদের এরকমই চলছিল জীবনে, এরকমই হচ্ছিলো, তো এরকমই শেষ হলো। চলো, এবার চলে আসা যাক ডেলি লাইফের জিনিসে, ঠিক আছে? এটা বলবো বলেই তোমাদের কাছে আসা। চলো, তো কেমন হচ্ছিলো না হচ্ছিলো সেটা দিয়ে আর কি তোমাদের বলে শুরু করলাম। তো চলো এবার যাওয়া যাক ডেলি লাইফে।
দরজা বন্ধ করে দিলাম, কোনো বিপদ আর ঢুকতে দেবো না, ঠিক আছে? কোনো বিপদের দরজা বন্ধ করে দিলাম, বিপদ আর ঢুকতে দেবো না। এবার জাস্ট হ্যাপিনেস আর এই নিয়ে ভিডিও করবো। আবার যখন ডিমোটিভেট হয়ে যাবো তখন আবার নিজেকে মোটিভেট করে তুলবো। এটা হবে, কটা দিন হবে আমি নিজেও জানি। চলো নিচে যাওয়া যাক, সবাই খেয়ে নিচ্ছে, আমি কি খাবো না নাকি? চলো। পিসি বাড়ি দিয়ে আসার পর অনেকদিন পর কেমন কাটালে একটা বলো ননদের বাড়ি? ভালোই কাটিয়েছি। ননদের বাড়ি কেউ খারাপ কাটায়? খারাপ কেন কাটায়? ভালো কাটাইতে সেটাই বলো। ভালো 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 কাটাইছে, ভালো ভালো। তারা তো অনেকদিন পর ভিডিওতে শুরু করলাম। আমার মা আমায় সাপোর্ট করে, বলতে হবে, তাই না? আমার মা আমার ভিডিও করতে সাপোর্ট করে, আর কেউ করুক না করুক। এবারে খেয়ে নে। খাবো তো, খাওয়াটা হাফ কাপ চা আছে, চাপাতে একটা রুটি খেয়ে তারপর তরকারি দিতে। আর হাফ কাপ চা আছে, সেটা দিয়ে একটা রুটি, তারপর তরকারি দিয়ে, চলো সেটাই খেয়ে। তারপর নিচ থেকে চাটা খাওয়া হয়ে গেল, রুটি খাওয়া হয়ে গেল। এখন এই যে এই রুটি, এই লাল বিট ভাজা, ফুলকপির তরকারি, রুটি, এসব নিয়ে চলে আসলাম ছাদের উপর, ঠিক আছে? তো যেটা কিনা বলার যে আমরা সবসময় থাকতে চাই খুশি, খুশি থাকতে চাই আর খুশি রাখতেও চাই। অনুযায়ী আমরা আবারও চলে আসলাম আমাদের ভিডিও নিয়ে। যেহেতু আমাদের শুধু অনেক কিছু এই কদিন হয়েছে, ঠিক আছে? তো সেইগুলো আর আমরা ভাবছি না, সেইগুলো নিয়ে আর কথাও বলছি না। কন্টেন্ট হয়তো সেটা নিয়ে, তো সেটা নিয়ে আমরা ভিডিওটা শুরু করছি। প্রথমে আমরা তোমাদেরকে ওটা বলে দিচ্ছি যে আমাদের সাথে কী কী হয়েছে, কেমন হয়েছে, তোমরা জানো কীরকম হয়, ঠিক আছে? আর সেরকম সেটা আর তোমাদের ডিটেলসে খুলে বলা লাগবে না। তো চলো, আমরা তো আর ওরম থাকতে চাই না, এবার আমরা আর ওরম থাকবো না। এবার থেকে আমরা আবার খুশিতে, আমরা যেমন খুশি থাকতে চাই, খুশি রাখতে চাই, সেরকম খুশি থাকা আর খুশি রাখার মতন ভিডিও শুরু করে দিই। আর ওসব করে লাভ নেই, আমরা হাসি মজা দুষ্টুমি এসব নিয়েই থাকতে ভালোবাসি, এসব নিয়ে। তো চলো এবার আমরা খেয়ে নিই। তো আর একটা কথা যেটা তোমাদের বলবো ভাবছিলাম, তো ভাবলাম মানে খুশি থাকতে চাই ঠিকই, কিন্তু এদের যাদের কথাগুলো এগুলো না কাটার মতন যেন ফোটে, ঠিক আছে? লোকে ভাবছে আমি কিছু করছি না, অথচ তো আমি তো কিন্তু খাটছি, তো এটা তো আর বেকার না, না এটা তো খাটা। তো তারপর কেউ কেউ বলছে কন্টেন্ট তোর একঘেয়ে হয়ে যাচ্ছে, কন্টেন্ট তোর হয়ে যাচ্ছে, এসব করে কী হবে? মানে সবাই যেন ভিডিও নিয়ে একটা প্যাক মারছে যে আমি ভিডিও করছি। এটাও বলতে পারো কিছু কিছু ফ্যামিলি মেম্বাররাও এরকম করছে, আবার পাড়া প্রতিবেশী এরাও এরকম করছে, ঠিক আছে? তো সেটাই আমি, এসবের জবাব তো এখন না, এসবের জবাব ঠিক পরে পাওয়া যাবে। তো চলো আগে আমরা খেয়ে নিই, এটা নিয়ে ভেবে অত লাভ নেই, তাই না? চলো। থেকে ওপরে এসে কেন খাচ্ছি? যেহেতু তোমাদের সাথে কিছু কথাও বলা যাবে, খাওয়াও যাবে, ঠিক আছে? এই জন্যই ওপর থেকে, মানে নিচ থেকে ওপরে আসা, বুঝেছো? আর কিছুই না। যেহেতু নিচে বসে কথা বলা যাবে না, খাওয়াও যাবে না, ঠিক আছে? যেহেতু ওরা জন্মেরই কথা বলে ভাগ নিয়ে ওটা থাকে না, যার জন্য তোমাদের জন্য ওপরে চলে আসা আমার, বুঝেছো? চলো এবার আমরা খেয়ে নিই। জয় মহারাষ্ট্র। আর লাল বিট ভাজা খেতে হেভি লাগে। লাল বিট দিয়ে খাওয়া হয়ে গেল। এবার ফুলকপি। খেয়ে নিই, দেখা হচ্ছে তারপর, টাটা। খাসনি? না, চায়ের সাথে ওখানে 3টে রুটি খেয়েছিলাম, হ্যাঁ, তারপরে রুটিগুলো ওইটা রেখে দাও, নিয়ে গেলে তো। আমি খেতে পারিনি। এবার এই তরকারিগুলো আমাদের বাড়ির লালু খাবে, ওখানে না। আমি আমি তোমাদের সাথে কথা বলি আর আমার মা খালি বলে চলো এবার আমি থালাটা দিই নি, তারপর আসছি। তো এবার হয়ে গেল সব কিছু কমপ্লিট। এ তোমাদের কাছে যেটা বলার, যে চলো একটু বলি যে সেই কাজটার বিষয়ে, যে কাজটা কোন কাজটা এসেছিলো, ঠিক আছে? তো যেই কাজটা এসেছিলো সেই কাজটা হলো গিয়ে অ্যাপেলোর ফার্মেসির কাজ, ঠিক আছে? আর আমি নিজে থেকে কিছু করে দেখাতে চাই, ঠিক আছে? আর আমি নিজে থেকেই কিছু করতে চাই যেখানে আমার না থাকবে, ঠিক আছে? যেখানে আমার ওরকম না থাকবে, যেখানে আমার ভ্যালু না থাকবে, আমি যে জিনিসটা করবো একদম পাকাপাকিভাবে করবো, ঠিক আছে? কাঁচা কাজ আমি করবো না, ঠিক আছে? আমি হলো মেরা মানুষটাই এরম যে আমি কোনো কাজই কাঁচাভাবে করবো না, পুরো কাজটাই পাকাভাবে করবো, ঠিক আছে? তো তারপর ওরকমই পাকাভাবে কাজটা করতে চাই।
সেটা যে কোনো জায়গায় হোক, আমি যেটা কাজটা করবো পাকা কাজ করবো। আর সেটা যখন আমার দ্বারা হবে না, বা সেই ফিল্ডে দেখছি আমার কথা কেউ শুনছে না বা কিছু করছে না, আমি ছেড়ে চলে আসবো। আর আমার যে পছন্দের মানুষ হবে না, আমি যাবো না তো যাবোই না। আমি নিজে থেকে কিছু করে দেখাতে চাই, মানে নিজে থেকেই কিছু করে দেখাতে চাই না। আমি সেই কাজটা, নিজের কাজটা নিজে করতেই ভালোবাসি। আর জীবনে যদি দাঁড়ানোর হয় নিজে থেকেই দাঁড়াবো। নাহলে আমি, যদি আমার পান্তা ভাত, শুকনো ভাত এইসব খেয়েও থাকতে হয়, আমি সেসব খেয়েও থাকতে রাজি আছি। আমি হলাম মানুষটা এরকম, ঠিক আছে? তো সেই কাজ আমি কারোর কাজ করিনি আর করবো না। আমি নিজে থেকে কিছু দাঁড়ানোর সঙ্গে নিজে থেকেই কিছু একটা করবো। এই হলো আমার স্বপ্ন, বুঝেছো? আমি যে কাজটা নিয়ে করেছিলাম, যদি আমার ভিডিও ছেড়ে দিতে হয় তাহলে আমি ছেড়ে দেবো, কিন্তু আমি তবুও ওই কাজে যাবো না। আমি আমার যেটা প্যাশন, আমার যেটা ইচ্ছা, আমি সেটাই করবো। তো আমি আবারও নার্সিংয়ে যাওয়ার জন্য বায়োডাটা ছাপাই আনলাম, সব করলাম। তো এখন আবারও চাকরি বায়োডাটা নিয়ে এখন এদিক ওদিক বায়োডাটা জমা দেবো, চাকরি খুঁজবো। যদি আমি ঘুরে ঘুরে হতে হয়, আমি ঘুরেই হব। একটা গান আছে না, আমি ভাবো ঘুরেই হব, এটাই আমার অ্যাম্বিশন, ঠিক আছে? আমি এটাই হব, আমি এটাই করবো। আমি কারোর জিনিস নেবো না ভাই, কেমন দিতে এসো না। আমি বড় জেদি মানুষ। তো এরকমই জীবনে অনেক কী যাচ্ছিলো, খারাপ যাচ্ছিলো। তারপর কালকে রাতে শুয়ে শুয়ে ভাবলাম যে যদি জীবনে কিছু একটা করতে হয় না, জীবনে আমি বড় কিছু করি, যারা আজকে আমার এরকম করছে তারা একদিন দেখবে সেটা হবেই, আর তারা জ্বলবেই, লুচির মতো ফুলবেই। তো এই জিনিসটা বলবো বলেই তোমাদের দ্বারে আসা, যে নিজের মধ্যে নিজে এখন ডিমোটিভেট হয়ে গেছিলাম, নিজে একটু ডিপ্রেশনের শিকার হয়েছিলাম, ঠিক আছে? তো এইভাবেই চলছিল। তো নিজের স্বপ্নগুলোরও তো আর আমি ছাড়তে পারি না, আমার তো নিজের স্বপ্নটাও দেখতে হবে, নিজের ইচ্ছা সব। আমি চাই জীবনে কিছু একটা করবো যাতে কিনা সবাই আমার দ্বারা খুশি থাকে, সবাই থাকে, ভালো থাকে। যা করবো নিজের ক্ষমতায় করবো, এরকম একটা পড়ো। আমি কাউকে অসম্মান করিনি, কাউকে কিছু করিনি, কিন্তু আমার চাই আমি নিজের ক্ষমতায় কিছু করি। এতদিন ভিডিও করতে পারিনি, মনে হচ্ছিলো যেন ভিডিও করতে পারবো না, ভিডিও করা ভুলে গেছি, ঠিক আছে? আর সেই মানে যতদিন ধরে লজ্জাটা ভেঙেছিলাম, একটা এই করেছিলাম, সেই জিনিসটা আর মনে হয় হবে না। এইভাবেই লাস্টে ভাবলাম যে এখন না এরম হচ্ছে, কিন্তু যখন আমাকেও সবাই দেখবে, সবাই আমাকে চিনে যাবে, তখন যখন আমিও কিছু করতে পারবো, সেই সময় আমিও দেখাবো যে আমি কিরম কন্টেন্ট ক্রিয়েটার। এখন আমার কাছে কিছু নেই, আমার কাছে কেউ নেই। যখন আমার কাছে কিছু থাকবে তখন আমাদের সবাই থাকবে, আর তখন আমি যা করব এই লেভেলের, ঠিক আছে, বড় বড় কন্টেন্ট দেওয়ার চেষ্টা করবো তখন, মানে অনেক অনেক, যেগুলো আমার স্বপ্ন সেগুলোই দেবো, কিন্তু দেবো। তো চলো আজকের মতন ভিডিও এই অবধি, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার একটা নেক্সট ভিডিওতে। চলো আজকের মতন টাটা। ভালো লাগলে অবশ্যই এটা লাইক করো, আর তোমরাও মানে বলো যে আমার কী করার দরকার এই সিচুয়েশানে, ঠিক আছে? চলো আজকের মতন টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর তোমরা সবাই যে আনসাবস্ক্রাইব করে দিচ্ছ চ্যানেলটা, ঠিক আছে, এটা করো না। তোমাদের ওই একটা দুটো সাবস্ক্রাইবারেই, ঠিক আছে, আমার হয়, আমি মোটিভেট হই। তো এটা করো না, ঠিক আছে? চলো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিও।